গাইস একটু বেশি বেশি করে কমেন্টস করো, সবাই দেখি এখন শো করতেছে, এখন শো করে কিনা। একটু আগে আমি শিওর এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে কারো কমেন্টস আমার কাছে শো করেনি, কারণ লাইভে আসলে তো সবাই কমেন্টস করে, সেকেন্ডে সেকেন্ডে কমেন্টস করে, কিন্তু এখন তো এটা মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে এরকম হচ্ছে। লাভ রিক দিচ্ছ, জাহিদ খান লিখছে আপু কমেন্ট কি এসেছে? হ্যাঁ হ্যাঁ এসেছে, এই যে না আসলে আমি রিপ্লাই করতে দিতাম। আমি শিওর ওই সময়, আচ্ছা সবাই আমাকে কমেন্টস করেন, আমি ওই সময় কি আপনারা কেউ আদৌ কমেন্টস করছিলেন কি না? সবাই কমেন্টস করে জানেন ওই সময় কি আমাকে কমেন্টস করেছেন? আমার এরকম সমস্যা প্রায়, এরকম তো হচ্ছে পেজে সমস্যা না, এটা নেটওয়ার্কের প্রবলেম, এরকম প্রায় সময় এরকম প্রবলেম দেখা দেয় লাইভ করার সময়। বিরক্ত লাগে, একটা লাইভ করবো যে 15 মিনিট করবো, 8 মিনিট, তো 8 মিনিটে তো আর শেষ করা যায় না লাইভটা। তো আমার এত কষ্ট করে আমি সময় লাইভ করছি, তারপর কেটে গেল। আমাকে কমেন্টস করে বলো তোমরা কি ওই সময় কমেন্টস করছিলে অনেকেই, আমার তো কারো কমেন্টসই শো করেনি, কারণ আমি বের হয়ে আবারও রিপিট করলাম লাইভটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? রশনি মোল্লা লিখছে কেমন আছেন তুমি? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কমেন্ট করছি রিপ্লাই দেন নাই, মাহিন হাসান ইমন। এই যে ভাইয়া রিপ্লাই করে দিলাম, ওই টাইমে আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, ওই টাইমে কারো কমেন্টসেরই আমি রিপ্লাই করতে পারিনি। সামসাদ আনসারি পর্যন্ত স্টপ ছিল। এমডি মনি লিখছে আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ভালো একটা ফোন নিলেই তো পারো এমডি শুভ। হাই রে সিধা বাঙালি, আমার ফোন নতুন, 3 মাস হবে আমি কিনেছি, বাট অ্যাকচুয়ালি এটা নেটওয়ার্কের প্রবলেমের কারণে এরকম হচ্ছে, পেজের প্রবলেম না, ফোনের প্রবলেমের জন্য না। ফোনে যদি প্রবলেম হইতো আমি তো লাইভই করতে পারতাম না, বা ফোন তো আমি টিপতেই পারতাম না, এটা আবার কেমন কথা। রশনি মোল্লা লিখছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে মিরপুরে, সরি সরি চাঁদপুরে, মাঝে মধ্যেই ভুলটা করি। তোমাকে দেখতে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। আমার গাইস আজকে আমাকে অন্যরকম লাগতেছে কিনা কেউ একজন আমাকে কমেন্টস করবে না। আমি কিন্তু আরো সময় চুল বের করি এভাবে, বাট আজকে একটু ভিন্নভাবে বের করলাম। কিভাবে? না 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 বলবো না, দেখি বলতে পারো কি না। আচ্ছা বলো, আজকে আমাকে অন্যরকম লাগতেছে। না থাক, তোমাদের জন্য এটা মনে হয় কঠিন হয়ে যাবে। আচ্ছা যাই হোক, দেখি বলতে পারো কি না। বলো, আমি 8 দিন হচ্ছে কিভাবে আমার চুলটা বেঁধে আসি, দেখি তোমাদের আদৌ মনে পড়ে কিনা। এই সিনিয়র আপনার বাসা কোথায়? আমার বাসা মিরপুরে ভাইয়া। আল রাফি খান শাকুল লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি বিয়ে হয়েছে? রাকিবুল হাসান। না, আমার বিয়ে হয়নি, বিয়ে হলে অবশ্যই তো শ্বশুর বাড়িতে থাকতাম, তাই না? এমডি রানা মিয়া লিখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। চাঁদপুরের মেয়ে তো, চাঁদের মতোই চেহারা। হৃদয় হাসান, এই চেহারাটা কে দিয়েছে? আল্লাহ। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। এম এ শাহাদাত, থ্যাংক ইউ। তোমার বাসা কোথায়? মোহাম্মদ আরিফ। আমার বাসা কোথায়? মিরপুরে। আমার কমেন্টটা বাতাসে উড়ে যাচ্ছে মনে হয়, রাজ ভাইয়া লিখছেন। হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন, বাতাসে উড়ে উড়ে আমার কাছে এসেছে, আমি আনসার দিয়ে দিচ্ছি। সরি রিপ্লাই, আনসার রিপ্লাই তো একই। রাহাত আহমদ লিখছে যে আপনার বাসা কি ঢাকা মিরপুর নাকি সিরাজগঞ্জ? মিরপুর। ঢাকা মিরপুর, সিরাজগঞ্জ তো আমি যাইই না। কি খবর তোমার? এমডি আরিফুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে? নো নেভার, বিয়ে হয়নি।
আমি দুবাই থেকে দেখতেছি আপু, এমডি সবুজ ভাই, থ্যাংক ইউ। আমার ওয়াচিং এখন কতজন আছে? এই যে এখনো ওই সিস্টেমটা দেয় নাই যে আমি দেখবো। সবাই একটু কমেন্টস করে বলো তো অ্যাকচুয়ালি আমার ওয়াচিংটা কতজন আছে, আমার ওয়াচিং কতজন আছে, সবাই আর্লি 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 কমেন্টস করে বলো আমার ওয়াচিং কতজন। তুমি অনেক সুন্দর সজীব মিয়া, থ্যাংক ইউ। আপনি টিকটকার নাকি? টিকটকার, হ্যাঁ ভাবতেই পারেন, স্বাভাবিক। আল আমিন হোসাইন আল আমিন 866, ওরে বাবা, এত আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আচ্ছা আপনারা কি মিথ্যা কথা, আপনি কি মিথ্যা কথা বলতেছেন নাকি না সত্যি কথা বলতেছেন? সবাই একটু কমেন্টস করেন, একজনের কথা তো এটা তো অবিশ্বাসের বাইরে, কারণ আমার ওয়াচিং কখনো এরকম হয়নি লাইভ করা অবস্থায়, বাট শেষে অনেক হয়েছে, বাট লাইভ করা অবস্থায় এখন 500, সর্বোচ্চ 500 ওয়াচিং ছিল আমার। সবাই, এটা এরকম হয় কেন, বিরক্তিকর। আমার ওয়াচিং কতজন আমাকে সবাই কমেন্টস করে বলো, সবাই সবাই, একজন বলে, আমি একজন বলছিল 866 জন, এটা কি আসলেই সত্য না মিথ্যা আমি কিন্তু বুঝতেছি না গাইস, কমেন্টসে জানাও। ইস, আজকে আমার ওই সিস্টেমটা থাকলে ভালো হইতো। 261 জন, মেহেদি হাসান 261 জন, আচ্ছা ঠিক, এনি মনে হয় রাইট বলছে, আর 866 যে বলছে উনি মনে হয় মিথ্যা বলছে। সেলিম রাজি লিখছে আপনার হাসিটা সত্যি অনেক সুন্দর, থ্যাংক ইউ। আমার মায়াবতী বোনটি কেমন আছে? মালদ্বীপ থেকে, এমডি রাশেদুল। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন, এমডি ইমন হোসেন। মানুষ সুন্দর, সুন্দর করে কথা বলবে না? সরি, নিজের প্রশংসা নিজে করলাম। এমনিতেই আমি কিন্তু নিজের প্রশংসা কখনোই করি না, এটা আপনাদের কথা, এটা আমার কথা না। তুমি না অনেক শুকিয়ে গেছো, তার কারণ কি? সোহাগ এফ এফ, আমি শুকাইনি ভাইয়া, আপনার কাছে মনে হইতেছে। অনেকে বলতেছে যে হালকা মোটো হয়েছি, অনেকে বলতেছে শুকাইছি। আচ্ছা এইসব নিয়ে কথা না বলাটাই ভালো। ওয়াশিং 275, ভালো। এমডি রবিউল, অসাধারণ লাগছে লাইভ, এমডি রহমান, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, কীরকম আছেন? খলিল আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক সুন্দর লাইভ চলছে, থ্যাংক ইউ। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন আমার লাইভটি। কেমন আছেন আপু? এমডি হাবিবুল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় তো আল্লাহ ভালোই রেখেছে। সাইফুল ইসলাম কালাম লিখেছে আপনার বিয়ে হয়েছে? নো, আমার বিয়ে হয়নি। আর তোমার হাসিটা পূর্ণিমার চাঁদের মতো, তাই? হাসিটা অসাধারণ তোমার হাসি, থ্যাংক ইউ। দারুণ একটা লাইভ চলছে, এমডি আরফুল ইসলাম, থ্যাংক ইউ। সবাই আমার লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, আপনারাও দেখেন অ্যান্ড অন্যকেও দেখার সুযোগ করে দেন।
কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? ইমরান খান, আলহামদুলিল্লাহ বাড়ির সবাই আপনাদের দাদাও খুবই ভালো রেখেছে। কে তো কান্দে, কান্না করে শোনা যাইতেছে। সে কখন থেকে কান্না করতেছে? বাবারে বাবা, গলাও কি ওই দিক দিয়ে কান্না করলে এই দিকে শোনা যায়। মনে হয় এটা নিচ তলায় কান্না করতেছে, কেউ উপরের তলায় চলে আসতেছে। কি অবস্থা, বাচ্চাদেরকে সামলাতেও পারে না। কি খবর, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছো আপু? নুমান হোসেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনাদের দয়া আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন। এভাবে থাকলে ভালো লাগবে না? না, এভাবে থাকলে ভালো লাগবে না, এভাবেই সুন্দর। কয় ভাই বোন আপু? দুলাল, এক ভাই এক বোন, আমি বড়, আমার ভাই ছোট। না, রাশিটা খুবই সুন্দর লাগছে। রাশি মানে হাসি। আচ্ছা যাই হোক, মানুষ মাত্রই ভুল। বাড়ির মানুষের সাথে একটু পরিচয় করিয়ে দাও সবার সাথে। ওরে বাবা, বাড়ির মানুষের সাথে, বাড়ির মানুষ তো ক্যামেরার সামনে আসবে না। বাড়ির মানুষ, এটা কি আরেকটা, ডোন্ট মাইন্ড। এটা কি কোনো মনে করেন যে আত্মীয় স্বজনদের সাথে কথা বলতেছি যে বাড়ির সবার সাথে পরিচয় করে দিব, বা আর কি মানে, যাই হোক এটা অপমানের ভিতরে লাগবে, বলি না, না বলি। আপনি বলছেন ভালো কথা। ধন্যবাদ ভাইয়া। বাড়ির সবাই ক্যামেরার সামনে আসবে না। পূর্ণিয়া বাঞ্জা লিখতে হ্যালো, তার সাথে হচ্ছে 50টি স্টার্স গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্টার্স গিফট করার জন্য। নিজেকে কেউ সুন্দর বলে? আমরা তো দেখতেই পাচ্ছি আপনি কতটা সুন্দর। মাইনা পাখি, ভাইয়া আমি নিজেকে সুন্দর বলি নাই, এটা আপনাদের কথা আমি কপি করে বললাম, ওকে। আরিফ ভাইয়া কমেন্ট করেছে, আপু আমার কমেন্টসের রিপ্লাই দেন না কেন? এই যে ভাইয়া কমেন্টসের রিপ্লাই করে দিলাম, চোখগুলো না মানে কমেন্টসগুলো চোখের সামনে শো করে নেই, তাই অ্যান্সার করতে পারি নাই, দুঃখিত। এই যে এখন চোখে পড়েছে, এখন অ্যান্সার করে দিয়েছি। আপনি কি বিবাহিত? না, বিবাহিত না, আই এম সিঙ্গল পারসন, ওকে। চাঁদপুর কোন এলাকায় বাড়ি? চাঁদপুর কোন এলাকায় বাড়ি জানি না, আমি নিজেই জানি না কোন এলাকায় বাড়ি। আমি তো কখনো গ্রামে যাইনি, আমি অলওয়েজ ঢাকা থাকি। আম্মু, না না এখন পর্যন্ত একবারও যাই নাই। আব্বু আম্মু গেছে, আমি যাই নাই। আম্মু মনে হয় একবার গেছে, আর যাই নাই। আম্মু শ্বশুর বাড়ি, আমি আমার দাদুর বাড়ি একবারও যাইনি এ পর্যন্ত। আমার তো, আমার ফুপিকে ফুপাকে তাদেরকেই তো চিনি না, আমি যাব কি? আপু তোমার চেহারাটা মায়াবী, মেহেদি হাসান, থ্যাংক ইউ। নোমান হাসান লিখছে, আপনার বিয়ে হয়েছে? আমার কি বিয়ে হয়েছে? না ভাইয়া, আমার বিয়ে হয়নি। আমাকে কেমন লাগছে সবাই কমেন্টস করে বলে যাও, আমাকে কেমন লাগছে। কি অবস্থা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
আরিফ ভাই বলতেছে আপনার জন্য ফেসবুকে ঢুকতেই পারি না। না ঢুকতে আমার জন্য আমার ভিডিও যদি বিরক্ত লাগে তাহলে স্কিপ করে নেবেন, দেখার প্রয়োজন নেই। যার ভালো লাগবে আমার ভিডিও দেখবে, যার ভালো লাগবে না দেখবে না, এটাই। সো গাইস আজকের মতো না 16 মিনিট হয়নি। তারপর আপনি এত কিউট কেন? সাইফুল ইসলাম কালাম, আল্লাহ বানিয়েছে তাই এত কিউট। রনি তালুকদার ভাইয়া হচ্ছে কি আমাকে 10টা স্টার্স গিফট করেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে 10টা স্টার গিফট করার জন্য। সো গাইস আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আমার আমার পেজ, আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলে আমার দ্বিতীয় পেজটা পেয়ে যাবে, এবি বৃষ্টি ব্লগ। 2 পেজের নামই একই দিয়েছি। ওই পেজে আমি লাইভ আসছি, সবাই ওই পেজে অবশ্যই চলে আসো। এটাই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।